অত চেঁচাচ্ছ কেন? বাজার মাথায় করে আনলে নাকি? আরে বাবা, শ্মশান তলায় এক তান্ত্রিক সন্ন্যাসী এসেছে, বুঝলে? সবার মনস্কামনা নাকি উনি পূর্ণ করে দিচ্ছেন। তাই নাকি? ওই কই কই কই, আমি তো শুনিনি। আরে আমি তো এইমাত্র শুনলাম, কিন্তু তুমি শুনবে কি করে? যাই, আমি একবার চাক্ষুষ করে আসি সেই সন্ন্যাসী ঠাকুরকে। আমিও তবে তোমার সঙ্গে যাব। আমার আমার না অনেক কিছু জানবার আছে। এই দেখো, তুমি যাবে কি গো? রান্না বান্না করতে হবে না? সে আমি ফিরে এসে ভাতে ভাত এই যা হোক ফুটিয়ে নেব। ঠিক আছে, এত করে যখন বলছো, চলো তাহলে। দেখছো কত ভিড়? কিন্তু কিন্তু এই ভিড়ের মধ্যে তুমি প্রশ্ন টশ্ন করবে কি করে শুনি? এখন বাড়ি চলো দেখিনি, পরে না হয় আসা যাবে। পরে টরে নয়, এসেছি যখন তখন অত সহজে ছাড়ছি না। বাপ রে বাপ, কথাটা তোমার কানে তোলাই দেখছি আমার অন্যায় হয়ে গেছে। কেন কেন অন্যায় হবে কেন? বেশ একা একা এসে দেখে যেতুম। কথায় বলে না, পথে নারী বিবর্জিতা। হ্যাঁ, কে যে বলেছিল কথাটা কে জানে। তবে হ্যাঁ, কথাটা কিন্তু লাখ কথার এক কথা। তোমার বক বকানি থামাবে? ভিড়টা মনে হচ্ছে একটু কমেছে। দাও দেখি 11 টাকা দাও। এই মরেছে, 11 টাকা? এই দেখো, 11 টাকা দিয়ে কি হবে? মলজা, প্রণামী দিতে হবে না? 11 টাকা প্রণামী? এই শোনো না, ওই 16 আনায় হবে না? আরে এ কি যেমন তেমন সন্ন্যাসী নাকি? 11 টাকা না দিলে চলে? শিগগির দাও, না হলে ভিটা আবার বেড়ে যাবে। কি কুক্ষণেই যে কথাটা তোমার কানে তুলেছিলাম। নাও ধরো। এ কি মাত অর্থ? হ্যাঁ, অর্থ। মারে, অর্থই যত অনর্থের মূল। আমি সাধু সন্ন্যাসী মানুষ। ভক্তের দেওয়া দুমুঠো চাল আর একটু ফলেই আমি খুশি। অর্থ আমার দরকার নেই। ওটা তুলে রাখ মা, তুলে রাখ। কিন্তু বাবা, আমি অন্য কিছু তো আনিনি আপনার সেবার জন্যে। মারে, সেবা কি শুধু অর্থের বিনিময় হয় রে? তুই আনিসনি তো কি হয়েছে? অন্যরা তো এনেছে। নেমা তুলে রাখ, ওটা তুলে রাখ। ও, আপনিও এসে গেছেন তাহলে? আর বলো না ভায়া, কথাটা গিন্নির কানে তুলতেই যা বাকি ছিল, এমন নাচড় হয়ে পড়লো কি বলবো তোমাকে। অগত্যা। নাও ধরো তোমার 11 টাকা। সাব্বাস গিন্নি, সাব্বাস। এই না হলে গোপালের গিন্নি। সবাই কি আর তোমার মতো? সাধু বাবা টাকা পয়সা কিচ্ছু ছোন না। বলো কি গিন্নি, টাকা পয়সা ছোঁয় না? এই তাহলে ওই পুজো আচ্চা কিংবা ওই ওনার নিজের খ্যাট এসব চলে কি করে শুনি? ভক্তরা যে যা দেয় তা দিয়ে চলে যায়। চলে, তাই তো? চল রে ঘটা, সন্ন্যাসী মহারাজকে ফলগুলো অর্ঘ্য দিয়ে আসি। শুনলাম কৃষ্ণনগরে এক চামুন্ডা সিদ্ধ সন্ন্যাসী এসেছেন। আমিও শুনেছি, কিন্তু আমি একবার ওনাকে প্রণাম জানাতে চাই। প্রণাম জানাবে তুমি? তোমার কি সাচ্ছল্যের কোনো অভাব বোধ করছো নাকি? ছি 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 মহারাজ,
এ আপনি কি বলছেন? স্বয়ং আপনি যার পতি, তার কি স্বাচ্ছন্দ্যের কোনো অভাব হতে পারে? তাহলে তাহলে কি অভিপ্রায়ে তুমি সেই সন্ন্যাসীর সাক্ষাৎ প্রার্থিনী? অত প্রশ্ন কিসের? যাবো বলেছি মানে যাবো, ব্যাস। ঠিক আছে ঠিক আছে। আমি ধন্য মহারাজ। জয় চামুন্ডা। বলো বৎসগণ, বলো কি আশা তোমাদের? দেশে চোর ডাকাতের উৎপাত বড়ই বেড়েছে প্রভু। মা চামুন্ডা কৃপায় যদি সেসব বন্ধ করতে পারেন। হ্যাঁ প্রভু, আমরা সকলেই সদা ভীত। এই বুঝি ডাকাতের দল সব কেড়ে নিয়ে গেল। জয় চামুন্ডা। আচ্ছা আচ্ছা, আমি চামুন্ডা মাতার নির্দেশ গ্রহণ করছি। তোমরাও ডাকো মাকে, তোমরাও ডাকো। জয় জয় চামুন্ডা, জয় চামুন্ডা। সামান্য সমস্যা, দেবীর কি বিধান সন্ন্যাসী বাবা? এ তো অতি সামান্য সমস্যা বৎসগণ। মা বললেন আমি যে কদিন আছি তোদের মূল্যবান জিনিসপত্র যেন যোগ্য হয়ে পাহারা দিই। চিন্তা করিস না, চিন্তা করিস না। তোরা তোদের মূল্যবান জিনিস কোনো জায়গায় ভরে এখানে রেখে যা, পুঁতে রেখে যা। চোর ডাকাতের সাধ্য নেই দেবী চামুন্ডার সেবকের কাছ থেকে কিছু নিয়ে পালায়। ধন্য 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 সন্ন্যাসী ঠাকুর, ধন্য। আমরা আজই আপনার কথা মতো সব রেখে যাচ্ছি। আপনারই নিরাপদ আশ্রয়। ধন্য ধন্য সন্ন্যাসী ঠাকুর, ধন্য। ওরে, অর্থই যত অনর্থের মূল, বিষয় তো বিষ। যা যা যা, তোরা তোরা যা এখন। জয় চামুন্ডা। বাবাজি ধ্যানমগ্ন হয়েছেন। চলো ভাই সব, চলো। আমরা আমাদের যৎসামান্য সঞ্চয় সোনাদানা এখনই সন্ন্যাসী ঠাকুরের পাহারায় রেখে যাই। চলো 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 ভাই সব। জানো গোপাল দাদু, কৃষ্ণনগরে একজন তান্ত্রিক সন্ন্যাসী এসেছে। এই দেখো, তোরাও জেনে গেছিস দেখছি। হ্যাঁ, আর কি জানিস বলতো? সেই সন্ন্যাসী নাকি কারো থেকে কোনো টাকা পয়সা নেয় না, শুধু চাল ফল এসব দক্ষিণা হিসাবে নেয়। এটাও তোরা জানিস দেখছি। শুনি শুনি, আর কিছু? চোর ডাকাতের হাত থেকে বাঁচাতে গ্রামবাসীদের টাকা পয়সা সোনা দানা সব পাহারা দেবে বলে নিজের আশ্রমে পুঁতে রাখতে বলেছে। এটা তো জানা ছিল না। একটু খোঁজ খবর করে দেখতে হচ্ছে তাহলে। হ্যাঁ দাদু, গ্রামের অনেকেই পুঁতে রেখে আসছে। আচ্ছা আচ্ছা, তোরা এখন যা সব। আমাকে আবার রাজসভায় যেতে হবে। ব্যাপারটা খুব একটা ভালো বুঝছি না। নির্লোভী সাধু সেটা না হয় মেনে নেওয়া গেল, কিন্তু পরের ধন পাহারা দেওয়া, ডাল মে জরুর কুছ কালা হ্যায়। দেখি তো একটু গোয়েন্দাগিরি করে। ব্যাপার কি? সন্ন্যাসী ঠাকুর গেল কোথায়? খানিক আগে নিশ্চয়ই ছিল। না হলে ওই প্রদীপটা জ্বাললো কে? ধুর ছাই, গোয়েন্দাগিরি করতে এসে শেষে ম্যালেরিয়ায় না প্রাণ যায়। কাজ নেই বাবা, এবার মানে মানে সরে পড়ি। আরে, কেউ যেন আসছে মনে হয়। না, একটু একটু দাঁড়িয়েই যাই। সন্ন্যাসী বাবাজি বলে মনে হচ্ছে। আরে, বেটা কোদাল নিয়ে কোথায় গিয়েছিল? এতক্ষণ যখন অপেক্ষা করেছি
আরেকটু দাঁড়িয়েই যাই বরং। না, শুধু শুধু মশার কামড় খেয়ে লাভ নেই, ফিরেই যাই বরং। জয় জয় চামুন্ডা। বাবা, আমি বলছিলাম যে ওই কোদাল টোদাল একটা কিছু হবে? আমার এই যত সামান্য সঞ্চয় আর গহনা আপনার নিরাপদ আশ্রয়ে রেখে যেতে চাই বাবা। কোদাল কোদাল এখন কোথায় পাই বৎস? কোদালে তো আমার কাজ কি? যা ভেবেছিলাম, বেটা নিশ্চয়ই কিছু লুক করতে চাইছে। তাহলে বাবা গর্ত খুঁড়বো কি করে? তিষ্ঠ তিষ্ঠ বৎস তিষ্ঠ, খানিক্ষণ দাঁড়া, কেউ এলে তার সাহায্য নিবি। আরে মন্ত্রী মশাই যে, আপনিও? কেন তোমরা সবাই আসতে পারো, আমি পারি না? না না না, সে কথা বলছি না, আমিও যত সামান্য সঞ্চয় রাখবো বলেই তো এসেছি, কিছু পাচ্ছি না যে গর্ত খুঁড়বো। এই নাও, আমার জন্যও একটা গর্ত খুঁড়ো। হ্যাঁ, সে আর বলতে। বেটা হাড় গিলে ঠিক আমাকে দিয়ে কাজ করিয়ে নিল। নিন মন্ত্রী মশাই, আপনার জন্যই গর্ত খুঁড়ে দিয়েছি, এবার নেমে পড়ুন। নেমে পড়ুন মানে? কি বলতে চাইছো কি? নেমে পড়ুন মানে কি? আমি কেন নামতে যাবো? না 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 না, তা বলছি না, বলছিলাম যে ওই আপনি আপনার কাজে নেমে পড়ুন, ততক্ষণে আমি আমারটা খুঁড়ে নিই। তাই বলো? ঠিক আছে ঠিক আছে, তুমি খোঁড়ো খোঁড়ো। কাজ শেষ মন্ত্রী মশাই, চলুন এবার ফেরা যাক। দাঁড়াও দাঁড়াও, প্রণামটা আগে সেরে নিতে দাও। কি গোপাল, তুমিও ওখানে কিছু রাখলে টাকলে নাকি? আগে রেখেছি মহারাজ, আমার সামান্য কিছু সঞ্চয় আমি ওখানে রেখে এসেছি। বেশ বেশ, আর মন্ত্রী মশাই? মিথ্যে বলবো না মহারাজ, রেখে এসেছি কিছু। হ্যাঁ, তা ভালোই করেছো, সবাই যখন অল্প বিস্তর লাগছে। বৎস কৃষ্ণচন্দ্র, আমায় তলব করেছো? প্রণাম নেবেন সন্ন্যাসী ঠাকুর। মানে বাবা হচ্ছে কি বাবা, আসলে ওই মহারানী আপনার সাক্ষাৎ প্রার্থিনী, তাই। ভালোই হয়েছে বৎস, কালই আমি দেবী চামুন্ডার নির্দেশ পেয়েছি, আমাকে এবার এই স্থান পরিত্যাগ করতে হবে। সে কি, আপনি আপনি চলে যাবেন? দেবী চামুন্ডার তেমনই ইচ্ছা বৎস, আমি তো নিমিত্ত মাত্র। জয় চামুন্ডা, তুমি প্রজাগণকে নির্দেশ পাঠাও, তারা যেন তাদের গচ্ছিত ধন আগামীকাল সকালেই আমার আশ্রম থেকে যেন নিয়ে আসে। দুপুর বেলাতে আমি অন্যত্র গমন করব। বাবা, আপনার এখানকার কাজ যে সমাপ্ত হয়েছে সে আমি জানি বাবা, তা কল্ল দ্বীপ্রহরে না অদ্য সায়ান্নে, ঠিক কখন আপনি যাচ্ছেন সন্ন্যাসী ঠাকুর? কি বলতে চাস তুই? না সেরকম কিছু না, সব ওই গোছানো হয়ে গেছে তো। গোছানো মানে কি গোছাবো? না 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 না, তেমন কিছু না, এই 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 গ্রামবাসীর পুঁতে রাখা এই ধনটন আর কি। জয় চামুন্ডা, রে পাষণ্ড নরধম, তোর এত বড় স্পর্ধা, আমাকে বলিস কিনা? ছি ছি গোপাল, তুমি তুমি কার নামে কি সব বলছো বলো তো? হ্যাঁ, আমরা সকলেই জানি উনি নির্লোভী সন্ন্যাসী, আর তুমি বলছো কিনা লোভী, তাই তো? বেশ, বাবাজিকে ওনার ডান হাতটা বের করতে বলুন, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে মহারাজ। কেন, কি আছে ওনার ডান হাতে?
সেটা হাতটা বের করলেই বোঝা যাবে মহারাজ। জয় চামুন্ডা মাগো, এ কি বলে? ওরে, আমি শুধু আশীর্বাদ করার জন্যই আমার দক্ষিণ হস্ত প্রদর্শন করি, অন্য সময় নয়। বেশ, আমাকেই তবে আশীর্বাদ করুন না হয়। ছি ছি ছি, ছি, তোর মতো পাপিষ্ঠকে আশীর্বাদ অসম্ভব, অসম্ভব। তাতে দেবী চামুন্ডা রুষ্ট হবেন। জয় চামুন্ডা, জয় চামুন্ডা। এসব কি হচ্ছে বলো তো গোপাল? উনি আমার অতিথি। কিছুক্ষণের মহারাজ, কিছুক্ষণের অতিথি। এই দেখুন। কি বাবাজি, আমার গচ্ছিত সম্পত্তিও হাতাতে গিয়েছিলে তাহলে? তোমার গচ্ছিত সম্পত্তি? বাবা, সেটা আবার কি? হ্যাঁ মহারাজ, আলকাত্রা। আলকাতরা? হ্যাঁ, সে কি? হ্যাঁ মহারাজ, আলকাত্রা। গ্রামের লোকের সারল্যের সুযোগ নিয়ে বাবাজি নির্লোভী সাজার ভান করেন। পাহারা দেবার নাম করে গ্রামবাসীদের গচ্ছিত ধন আশ্রম প্রাঙ্গণে পুঁতে রাখতে বলেন। পরে রাতের অন্ধকারে সেগুলো সরিয়ে নেন। কি বাবাজি, ঠিক কিনা? কি সংগতি? হ্যাঁ, আমায় ক্ষমা করুন মহারাজ, আমায় ক্ষমা করুন। আমি অন্যায় করেছি, আমি অন্যায় করেছি মহারাজ, আমায় ক্ষমা করুন মহারাজ। মহারাজ আমায় ক্ষমা করুন। ওই লাল দিঘির উত্তর পারে একটা গর্তে সব পুঁতে আছে মহারাজ, সব পুঁতে আছে। আমায় ক্ষমা করুন মহারাজ, আমায় ক্ষমা করুন। জয় চামুন্ডা, আপনি লোক পাঠিয়ে সেগুলো উদ্ধার করার ব্যবস্থা করুন মহারাজ। বেটা আজ রাতেই সব হাফিস করে পালাবার মতলবে ছিল। সে আমি করছি, তার আগে প্রহরী, আরে ও প্রহরী, আদেশ করুন মহারাজ। নিয়ে যাও এই নকল সন্ন্যাসীকে, ছুঁড়ে ফেলো এই গারদে। পাল, তোমার বুদ্ধির জোরে আজ আমার প্রজাগণ ধনে প্রাণে মারা যাওয়া থেকে বাঁচলো। না 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 না, কোন পুরস্কারই মনে হচ্ছে এর জন্য যথেষ্ট নয়। আপনার ভালোবাসাই আমার পুরস্কার মহারাজ। না 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 না, তা হয় না। এসো এসো, এই সামান্য রত্ন হাত দিয়ে তোমায় বরণ করে নি। সবই দেবী চামুন্ডার ইচ্ছা। জয় চামুন্ডা।